আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো প্রেগনেন্ট গাভীকে কী দানাদার খাবার দিতে হয় এবং ভিটামিন সাপ্লিমেন্টস কী দিতে হয়। তো ওই যে দেখতেছেন আমি একটা বলের মধ্যে বোটের যে মোটা ভুসিটা নিয়ে নিছি, যেহেতু প্রেগনেন্ট ওটাকে ওর শরীর স্বাস্থ্য ভালোর জন্য বোটার মোটা ভুসিটা খুব ভালো কাজ করে। আর গমের ভুসিটা দিয়ে দিছি, আর অল্প কিছু ধানের কুড়া, আর দিতেছি জিঙ্ক সিরাপ, আর ভিটামিন মিনারেলস, ক্যালসিয়াম, এগুলার যে ইয়াগুলো পাওয়া যায়, সিরাপগুলো পাওয়া যায়, সব কিছু মিক্স করা। তো ওই বড় 5 লিটারের গ্লানগুলা একটা গ্লান থেকে 1 কাপ পরিমাণ দিয়ে দিতেছিলাম। আমরা দেখা যায় 4 মাস গাভীকে এইসব ক্যালসিয়াম, জিঙ্ক, এগুলা ভিটামিন এগুলো দেই। দেখা যায় প্রেগনেন্ট গরুকে যদি 4 মাস দুধ বন্ধ না রাখা যায়, তাহলে পরবর্তীতে যে দুধ দিবে ওই সময় ফুল প্রোডাকশনটা দিবে না, দুধ কমে যায়। তো এই জন্য আমরা 4 মাস গাভী গরুকে রেস্ট দিই। তার রেস্টের সময় খুব ভালো যত্ন নিতে হয়। অনেকে দেখা যায় যখন গাভী প্রেগনেন্ট থাকে ওইভাবে খাবার দেয় না, গাভীকে শুকায় ফেলে। তো গাভীকে দুধ দহন অবস্থায় যেই খাবারটা দেওয়া হয় ওর থেকে বেশি খাবার দিতে হয় প্রেগনেন্ট অবস্থায়। যদি ভালো রেজাল্ট পাইতে চান তাহলে খুব ভালোভাবে খাবার দিতে হয়, যত্ন নিতে হয়। অনেকে প্রেগনেন্ট অবস্থায় গাভীকে খাবার কমায় দেয়, মনে করে যে এখন তো দুধ দেয় না, অল্প কিছু খাবার দিলে হয়। কিন্তু এটা আসলে ভুল ধারণা। গরুকে ভালো খাবার না দিলে পরবর্তীতে যে বাচ্চা দিবে ওই সময় ভালো দুধ পাবেন না, প্লাস বাচ্চাও সুস্থ হবে না, বাচ্চাও ছোটো হবে। তো আমি গরুকে খাবার দিয়ে চলে আসলাম ঘাস কাটতে। তো আমাদের ঘাস খেতের পাশে আমাদের কিছু সবজি গাছ ছিল, লাউ গাছ, তারপর টমেটো গাছ। তো লাউ গাছগুলো বৃষ্টি নাই, এই জন্য একেবারে জুইলা গেছে। পানিও দিতে পারি না ওইভাবে, যেহেতু বাসাতে একটু দূর, এই জন্য পানি দিতে পারি না। তো 2-1টা লাউ হয়েছে আলহামদুলিল্লাহ। আর গাছগুলো জ্বলে গেছে। তো আমি এখানে এসে গাছগুলো কাইটা নিলাম। আর আমরা এখন ঘাস একেবারে অল্প দিতেছি গরুকে, যেহেতু শীতের সময় বৃষ্টি নাই। তো ওই সময় গাছগুলো একেবারেই হইতেই চায় না। তো যেহেতু এগুলো জারা গাছ, তো জারা গাছ একটু হয় প্রজেক্টের ভিতরে। আর নেপিয়ার যে গাছগুলো আছে ওইগুলো তো বড়ই হয় না। তো এক বোঝা ঘাস কেটে নিয়ে এসেছি, মানে 40-50 কেজি হবে। তো এখন অল্প পরিমাণ ঘাস দিই। তো দেখা যায় না থাকার থেকে অল্প দেওয়া ভালো, এই জন্য অল্প করে ঘাস দিই আর শুধু দানাদার খাওয়াইতে হয়।